फ्रेंड्स वेलकम टू माई चैनल बॉन्स किचन। आज के रेसिपि आमी जेटा तोमादेर देखाबो ग्रिल चिकेन। आमी एटा माइक्रोवेने बानाबो। खूब इजी वेते किभाबे ग्रिल चिकेन चटपट बानिये फेलते हय सेटा आमी आजके तोमादेर देखाबो। ताहले चलो आजके देखे निई कि इनग्रेडिएंट्स लागछे। आमी 400 ग्रामेर मतो चिकेन नियेछि। चिकेनेर पिसगुलोके भालो करे चिरे नियेछि जाते समस्त मशला एर मध्य ढोके और चिकेनटा भेतर थेके भालोभाबे सेদ্ধ हये जाय। और निচ্ছি हाफ टीस्पून गोलमरिच गुड़ो, हाफ टीस्पून धने गुड़ो, 1/4 टीस्पून हलुद गुड़ो और 1/4 टीस्पून गरम मशला गुड़ो, 2 टेबिलस्पून मतो आदा रसुन बाटा निয়েছি, 1 टीस्पून काश्मीरी लंका गुड़ो और हाफ टीस्पून लाल लंका गुड़ो निয়েছি और लागबे परिमाण मतो नुन और हाफ पाती लेबुर रस। एबार चलो रान्नाटा शुरू करी। चिकेनटाके मैरिनेट करार जोन्नो आगे आदा रसुन बाटाटा दिए दिচ্ছি, दिए भालोभाबे माखिয়ে নিচ্ছি। এবার অর্ধেক পাতিলেবুর রসটা দিয়ে ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। এর মধ্যে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাসাজ করে করে মশলাগুলোকে মাংসের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমি লেগ পিসের সঙ্গে কিছু ছোট পিসও নিয়েছি। ছোট পিসগুলো খেতে বেশি টেস্টি হয় কারণ ছোট পিসগুলো বেশি ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাটাও ভালোভাবে ভেতরে ঢোকে। তবে লেগ পিসে গ্রিল চিকেন দেখতে বেশি ভালো লাগে। এবার আমি এটাকে মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বার করেছি। এর মধ্যে 1 টেবিলস্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাংসের পিসগুলোকে একটা মাইক্রোওয়েভ প্রুফ বাটির মধ্যে নিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। এবার মাইক্রোওভেনে মাংসটা ঢুকিয়ে আমি প্রথমে কনভেকশন মোডে 20 মিনিটের মতো বেক করে নেব। 20 মিনিটের মধ্যে 10 মিনিট হয়ে গেছে। এবার টাইমারটা পজ করে চিকেনের পিসগুলোকে একবার উল্টে দেব। রেসিপিটা সম্পর্কিত তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার বাকি 10 মিনিটের জন্য টাইমারটা স্টার্ট করে দিলাম। টোটাল 20 মিনিট বেক করা হয়ে গেছে। এবার এটাকে বার করে নেব। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার এটাকে গ্রিল করতে হবে। গ্রিল করার জন্য মাংসের পিসগুলোকে আমি গ্রিল র্যাকের ওপর একে একে সাজিয়ে দিচ্ছি। এবার গ্রিল মোডে 10 মিনিটের জন্য এগুলোকে আমি গ্রিল করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার গ্রিল চিকেন। খুব ইজি রেসিপি, যে কোনো অকেশনে তোমরা এটাকে চটপট বানিয়ে ফেলতে পারো। আমার আজকের রেসিপি গ্রিল চিকেনটাকে এবার প্লেটে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো চলি, সবাই ভালো থেকো। আমার আজকের রেসিপি জ্যাম কুকিজ উইদাউট ওভেন।
ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে মাইক্রোওভেন ছাড়াই সহজে তোমরা কুকিজ বানিয়ে ফেলতে পারো সেটাই আমি আজকে দেখাবো। নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। এর মধ্যে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আমি চায়ের কাপের 1 কাপ নিয়েছি, তোমরা চাইলে মেজারিং কাপেরও 1 কাপ নিতে পারো। দিচ্ছি 1/2 কাপ মতো গুঁড়ো চিনি বা পাউডার সুগার। মিক্সিতে চিনি গুঁড়ো করে নিলেই পাউডার সুগার তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বেকিং পাউডার। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/3 কাপ মেল্টেড বাটার আর 1/3 কাপ সাদা তেল। তোমরা চাইলে শুধু বাটার বা শুধু তেল দিয়েও কুকিজটা বানাতে পারো, তবে বাটার আর তেল দুটো মিশিয়ে বানালে বেশি ভালো হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে কাপ বা বাটি মেপে আমরা ময়দাটা নেব, সেই কাপ বা বাটি মেপেই আমরা বাকি উপকরণের মাপটা নেব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত হবে না, নরম হবে, তাই হালকা হাতে এটা মাখতে হবে। এবার ছোট লেচি কেটে লুচির মতো গোল বল বানিয়ে নেব। তারপর হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে প্যারার মতো চ্যাপ্টা শেপ বানিয়ে নেব। আঙুল দিয়ে মাঝখানে একটা ছোট গর্ত বানাবো। আরও একটা করে দেখাচ্ছি। লেচি কেটে গোল করে নেব। হালকা চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে মাঝখানে একটা গর্ত। এইভাবে বাকি ডোটা দিয়ে আমি বাকি কুকিজগুলোর শেপ তৈরি করে নেব। কুকিজের মাঝের গর্তগুলোর মধ্যে অল্প অল্প করে জ্যাম দিয়ে দেব। একটা শুকনো কড়াই ঢাকা দিয়ে গরম করে আমি প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। তার ওপর কুকিজের পাত্রটা বসাবো। কুকিজগুলো আমি একটা স্টিলের পাত্রে নিয়েছি। পাত্রটাকে আগে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। স্টিলের বদলে কেক টিনও তোমরা ইউজ করতে পারো, তাতে আরও ভালো হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 মিনিট মতো বেক করে নিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে আস্তে আস্তে কুকিজগুলোকে তুলে নেব। কুকিজের রংটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে, উল্টো দিকটাও সুন্দর ব্রাউন হয়ে গেছে। কুকিজগুলো খেতে সত্যি অসাধারণ হয়। তোমরা সবাই বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আমি আরও নতুন নতুন সহজ রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কিচেন। অনেক দিন বাদে তোমাদের কাছে আবার এলাম। এখন তো সারা বিশ্বে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সবাই জানি, আর তার জন্যই আমাদের এখন সারা দেশ জুড়ে লকডাউন চলছে। প্রত্যেকে আমরা ঘরে বসে বোর হচ্ছি, কিন্তু কিছু করার নেই, ঘরে তো থাকতেই হবে। তাই চলো বোর না হয়ে আমরা বরং কিছু চটপট বানিয়ে ফেলি, কিছু মজাদার রেসিপি। আমরা রোজই কিছু না কিছু এখন নতুন বানাই খাবারের জন্য, যাতে বাড়ির কারোর বোরিং না লাগে বা একটু বাচ্চাদের একটু ভালো লাগে। তাই আমরা নিত্য নতুন বিভিন্ন রেসিপি ট্রাই করি সবাই একসাথে, আর কিছুটা টাইমও আমাদের পাস হয়ে যাবে, ঘরের লোকেদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে হচ্ছে দুটো বড় আলু আমি কেটে সেদ্ধ করে রেখেছি, ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে লাগছে 1/4 টিস্পুন আমাদের হলুদ গুঁড়ো, আর 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো নুন তোমরা আন্দাজ মতো দেখে দিতে পারো, অসুবিধা নেই। আর 1 টিস্পুন
জিরে, গোটা জিরে আর 1 টিস্পুন জোয়ান লাগছে, যেটা আমরা বাজারে কিনতে পাওয়া যায় জোয়ানগুলো, ওগুলো। আর লাগবে আমাদের 100 গ্রাম বেসন আর কিছু কুচনো ধনে পাতা, সেটা তোমরা যে যার মতো পরিমাণ মতো দিতে পারো। আর মোটামুটি বড় চামচের 2 চামচ আমাদের সাদা তেল লাগবে। আর লাগবে আমাদের 400 ml মতো জল। এবার আমরা একটা বড় বাটির মধ্যে এই বেসনটা নিয়ে নেব। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেবো। সবই আমার পরিমাণ মতো নেওয়া ছিল, সুতরাং আমি আর এগুলোকে মাপ নিচ্ছি না। যা যা ছিল আমি সমস্তটাকেই পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে পুরোটা ভালো করে মিক্স করে নেব, সমস্ত মশলাগুলো যাতে এর মধ্যে মিশে যায়। খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ইজি রান্না, বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগছে না। এবার এর মধ্যে জলটাকে আস্তে আস্তে অ্যাড করব, অল্প অল্প করে আমরা অ্যাড করব, যাতে ভালো করে জিনিসগুলো মিশে যায়। আগে অল্প জল দিয়ে পুরোটা অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো। পুরোটা যখন পুরো মিশে যাবে, একটুও কোনো লাম্পস থাকবে না, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে জলটাকে অ্যাড করলাম। পুরো জলটাকে তখন আমরা অ্যাড করে দেবো। 400 ml মতো জল আমাদের এখানে লাগছে। আমি কড়াইটা গ্যাস জেলে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, যে বড় 2 চামচ তেল রেখেছিলাম, তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা এবার হালকা হালকা গরমও হয়ে গেছে। এবার আমি বেসনের যে মিক্সচারটা বানালাম ওটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব সিম্পল, খুব ইজি রান্না, তাড়াতাড়ি হয়েও যায়। এবার এটাকে ভালো করে ফোটাতে থাকবো। গ্যাসে দিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ বেসন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মিক্সচারটা খুব তাড়াতাড়ি আমাদের ঘন হয়ে আসবে। তাই এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে আমাদের বারবার করে ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছ তোমরা কেমন গাঢ় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা পুরো গাঢ় হয়ে ঘন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা পুরো এরকম ঘন গাঢ় হয়ে যাবে। মোটামুটি এরকম গাঢ় হয়ে গেলে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে এটাকে এবার ঠান্ডা হতে দেবো, যতক্ষণ না মোটামুটি হালকা উষ্ণ গরম থাকবে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমরা ঠান্ডা করবো এটাকে। বেসনের মিক্সচারটা যতক্ষণ ঠান্ডা হতে থাকবে আমি ততক্ষণে এই আলুগুলোকে একটু স্ম্যাশ করে রেখে দেবো। ভালো করে আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়ে সেদ্ধ করতে হবে, যাতে আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে স্ম্যাশ করে রেখে দিতে হবে। তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বেসনটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, খানিকটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি ওই স্ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেব। মিক্সচারটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আলুটাকে এর মধ্যে। এবার একটু চেক করে নেবে এই সময় তোমরা যে নুনটা ঠিক আছে কিনা, যদি নুন অ্যাড করতে হয় কিছুটা তাহলে এই মিক্স করার সময় অ্যাড করে দিতে হবে। এবার আমি এটাকে রুম টেম্পারেচার আনা অবধি ঠান্ডা করব। বেসন আলুর মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্যানের নিচে রেখে অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দেব। আরও বেশি ধনেপাতা দিলে আরও বেশি টেস্টি হয়, কিন্তু এখন তো আর বাজারে সবসময় যাওয়া যাচ্ছে না। আমার কাছে যেটুকু ধনেপাতা ছিল আমি তাই দিয়ে এটা বানাচ্ছি। একটা সাইড উঁচু থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি চারিদিকে ভালো করে।
ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি তেল মাখা থালাটার মধ্যে ওই মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ইকুয়ালি স্প্রেড করে দেবো। থালার মধ্যে ভালো করে চেপে চেপে পুরো মিক্সচারটাকে ইকুয়ালি স্প্রেড করে দেবো। পুরো মিক্সচারটাকে আমি সমানভাবে এই থালার উপর পাতিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে ওপরটা একটু প্লেন প্লেন করে দিচ্ছি। হালকা করে প্লেন করে দিলাম। এবার এই মিক্সচারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করেছি এটাকে। এবার আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে কেটে কেটে আমি এগুলোকে তুলে তুলে রেখেছি। পিসগুলোকে তুলে রাখার আগে থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে দেখবে পিসগুলো আর যখন ভাজার জন্য তুলবো তখন এগুলো আর ভাঙবে না। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পিস একটা একটা করে ছেড়ে দেবো। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো, আবার শ্যালো ফ্রাইও করতে পারো, দুটোতেই খেতে ভালো লাগে। আমি এখানে ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি। যখন দেখবে একটা পিঠ পুরো ভালো মতো ভাজা হয়ে যাবে, গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, তখন এটাকে পাল্টে দিতে হবে। যতক্ষণ না একটা পাশ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এগুলোকে পাল্টাতে যেও না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি আস্তে আস্তে সমস্ত ফ্রাইগুলোকে উল্টে দিলাম। এবার এই পিঠটা যখন পুরো ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। ফ্রাইগুলো হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দুটো দিকই ব্রাউন করে পুরো ভাজা হয়ে গেছে। ভীষণ ক্রিসপি হবে এটা, খেতে খুব টেস্টি। তৈরি হয়ে গেল আজকের আমাদের আলুর একটা ক্রিসপি স্ন্যাক্স। তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে যে রেসিপিটা কেমন হলো। এটা খেতে খুবই ক্রিসপি আর খুব টেস্টি। এটা বাচ্চাদেরও খুব ভীষণ ভালো লাগবে। এটা মচমচ করে আওয়াজ হচ্ছে, তোমরা শুনলেই বুঝতে পারবে এটা কতটা ক্রিসপি। তাহলে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর রেসিপিটাকে লাইক করো, আর সবার সাথে শেয়ার করো, সব বন্ধুদের সাথে, সমস্ত রিলেটিভদের সাথে, সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু এখন বাড়িতে থেকো, ঠিক আছে? এখন কিন্তু বেরোনো যাবে না, আমাদের বাড়িতেই থাকতে হবে। বাড়িতে থেকো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কিচেন। আজকে আমি একটা পিওর ভেজ রেসিপি নিয়ে এসেছি। সেটা রেসিপিটা খুবই পপুলার, কাশ্মীরি আলুর দম। খুব সিম্পল, খুব অল্প স্বল্প ইনগ্রিডিয়েন্টস লাগছে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা। কাশ্মীরি আলুর দমের জন্য প্রথমে লাগছে হচ্ছে ছোট আলু, ছোট যে নতুন আলু পাওয়া যায় আলুর দমের, সেখানে আমি 500 থেকে 600 মতো আলু নিয়েছি। এটাকে আমি নুন জল দিয়ে একটু প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি আগে খোসাটা ছাড়িয়েছি, তারপরে সেদ্ধ করেছি। আর লাগছে গোটা জিরে ছোট চামচের 1 চামচ, জিরে গুঁড়ো লাগছে ছোট চামচের 2 চামচ, 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর ছোট চামচের 1/2 চামচ হিং, আর একটা তেজপাতা, আর বড় চামচের 2 চামচ মতো আদা বাটা লাগবে, আর বড় চামচের 4-5 চামচ মতো টক দই, মানে 150 গ্রাম মতো মোটামুটি টক দই আছে, আর ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা কাশ্মীরি আলুর দম হবে তাই আমরা এখানে কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করব। আর রান্নাটা সর্ষের তেলে হবে, তাই বড় চামচের 2 চামচ আমি সর্ষের তেল রেখেছি। আলুগুলো আমি সাদা তেলে ভেজে নেব, কিন্তু রান্নাটা সর্ষের তেলে হবে। আর একটু পরিমাণ মতো নুন, চিনি লাগবে, আর আমি ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি।
এবার তাহলে আমরা শুরু করব আমাদের রান্না। রান্নাটা শুরুর আগে আমি তোমাদের এই নতুন আলু ছাড়ানোর একটা সহজ পদ্ধতি বলে দিই। আলুগুলোকে প্রথমে জলে ধুয়ে নেবে, জলে ভিজিয়ে নিলে তারপরে একটা ছুরি দিয়ে বা বটি দিয়ে একটুখানি ঘষলেই আলুর খোসা খুব সহজে উঠে চলে আসবে। খুব তাড়াতাড়ি তোমরা একটা আলু ছাড়িয়ে ফেলতে পারবে। এইভাবে আমি আগে কি করেছি, সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি প্রেসার কুকারে একটু নুন দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এইভাবে তোমরা নতুন আলু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারো। এবার প্রথমে আমরা কি করব, সেদ্ধ করা আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকম করে একটু ফুটো ফুটো করে নেব। তাহলে কি হবে, পুরো মশলাগুলো ভালো মতো আলুর মধ্যে ঢুকে যাবে যখন আমরা রান্না করব। এইভাবে আমি পুরো আলুটাকেই, সমস্ত আলুকে এইভাবে ছিদ্র করে নেব। আলুগুলোকে ছিদ্র করা হয়ে গেছে, এটাকে আমি সাইড করে দিলাম। এবার আমি কি করব, টক দইটাকে শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। টক দইটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োগুলো দিয়ে দেবো। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর টক দইটাকে ভালো মতো ফেটাতে হবে যাতে কোনো দানা না থাকে। ভালো মতো মিহি করে ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দই আর কাশ্মীরি মির্চ পাউডারটাকে। এবার এটাকে আমি রেখে দেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল হয়ে এসছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। এটা একদম নিরামিষ রেসিপি, খুব সিম্পল, খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পারবে। এই যে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে তেজপাতা, জিরেগুলো, গোটা জিরে যেগুলো ছিল, গোটা জিরে, হিং ছিল যেটা হাফ চামচ হিং, এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে আঁচটা আমি একটু কমিয়ে দেব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার মোটামুটি ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এবার এটা ভালো মতো নাড়িয়ে নিয়েছি আমি। এবার একটু আঁচটা কমিয়ে দেব। দিয়ে আঁচ কমানো অবস্থায় আমি এই টক দই যেটা ছিল, ফেটানো টক দই, সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। তোমরা দেখতে পাবে কি সুন্দর রং এসছে, খুব সুন্দর। টক দইটাকে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, এটা খুব নিরামিষ রেসিপি, খুব সিম্পল একটা রেসিপি আর খুব পপুলারও, কাশ্মীরি আলুর দম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এটাকে এখন আমাদের ওয়েট করতে হবে, একটু নাড়াতে থাকবো আমি যতক্ষণ এটাকে তেল বেরিয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ যে তেল বেরিয়ে গেছে দইয়ের থেকে। এবার এর মধ্যে আমি দইয়ের বাটিটার মধ্যে জল নিয়ে, দইয়ের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে ফোটাতে হবে, যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে গ্যাসটা রেখে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে আরো কিছুক্ষণ ফোটাতে হবে।
এর মধ্যে আমি একে একে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। এটা একদমই নিরামিষ রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো মতো ঝোলটা মাখিয়ে নেব। খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, আর নিরামিষ রেসিপির মধ্যে খুবই ভালো একটা সুস্বাদু রেসিপি হবে। এবার আমি এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেবো, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। 4 মিনিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসছে, আর ভালো সুন্দর তেল বেরিয়েছে, সুন্দর একটা কালারও হয়েছে। এবার আমি এটার উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট একটু সেট হতে দেবে, যাতে ধনেপাতার গন্ধটা ভালো মতো ছড়িয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা তুলে এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটাকে এবার সার্ভ করে দেব। একটা প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে দেব। রেসিপিটা খুবই ইজি আর একটা নিরামিষ রেসিপি, বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগছে না। তোমরা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করো। শীতকালে খুব ভালো হয় রেসিপিটা, কারণ এই দম আলুগুলো পাওয়া যায় খুব সুন্দর। তাই তোমরা সবাই ট্রাই করে আমাকে জানিও কেমন হলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করো। রেডি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। এবার আমি উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো। তাহলে আজকের মতো আমি চলি, বাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কিচেন। আর এখন তো শীত চলছে, আর শীতে না দুটো জিনিস খুব ভালো লাগে, এই মিষ্টি রোদটা আর কমলা লেবু। তাই ভাবছি আজকে চলো কমলা লেবু দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তাহলে চাইনিজ খেতে তো নিশ্চয়ই সবাই ভালোবাসো, তাহলে চলো আমরা একটা চাইনিজ রেসিপি বানিয়ে ফেলি, অরেঞ্জ চিকেন। দেখে নি তাহলে অরেঞ্জ চিকেনের রেসিপি। অরেঞ্জ চিকেনের জন্য লাগছে 500 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট চিলি পিস করা, এরকম ছোট ছোট চিলি পিস করা। আর লাগছে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ভিনিগার, 1/2 কাপ সয়া সস, আর বড় চামচে 1 চামচ আদা কুচি, আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে, আর বড় চামচে 1 চামচ রসুন কুচি, রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে কিছু সাদা তিল, আর লাগছে একটু গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর লাগছে 1/2 কাপ মতো অরেঞ্জ জুস। আমি এটা বাজারে যে জুস কিনতে পাওয়া যায় সেটাই ইউজ করেছি, তোমরা চাইলে অরেঞ্জ থেকে জুস বার করে নিতে পারো। আর একটা ডিমের সাদা অংশটা লাগছে, আর লাগছে 50 গ্রাম মধু। প্রথমে আমি 1/2 কাপ যে কর্নফ্লাওয়ার আছে ওখান থেকে 2 চামচ একটা আলাদা বাটিতে তুলে রাখবো। এটা কেন তুলছি এটা আমি তোমাদের পরে বলবো। এবার আমি কি করব, চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে যে গোলমরিচের গুঁড়োটা ছিল, মোটামুটি বড় চামচের 1 চামচ মতো ছিল, সেখান থেকে আমি কিছুটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে একটু মেখে নেব। এবার এর মধ্যে আমি বাকি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব।
ডিমের যে সাদা অংশটা ছিল ওটা দিয়ে দেবো। রেসিপিটা খুবই সুস্বাদু হবে এবং খুবই একটা আনকমন টাইপের রেসিপি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে, আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার শেষে আমি হাফ কাপ যে ময়দাটা ছিল ওটা দিয়ে দেব। দিয়ে এবার পুরোটাকে ভালো মতো মাখিয়ে নেব। এটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এরকম হবে দেখতে। এটাকে এবার অন্তত 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে হবে। চাইলে তোমরা আরো বেশিও করতে পারো, কিন্তু মিনিমাম 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেখো। 1 ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা খুব গরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু বেশি তেল দিতে হবে, কারণ আমাকে চিকেনগুলো ফ্রাই করতে হবে। তেলটা আগে ভালো মতো গরম হবে, তারপরে আমি এর মধ্যে চিকেনগুলো ছাড়ব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ম্যারিনেশনের এই গ্রেভিটা সহ মাখিয়ে মাখিয়ে ছাড়ব। আমি আঁচটা একটু কমিয়ে দিলাম এখন। এবার এগুলোকে গোল্ডেন করে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে উল্টে আরেক পিঠ ভাজতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা যে 1 পিঠ ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসেছে। আরেক পিঠটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। যখন ভাজবে তখন গ্যাসটা একদম লোতে রাখবে, লো ফ্লেমে ভাজবে। তাহলে কি হবে, মাংসটা ভেতর থেকে ভাজা হবে, না হলে কি হবে বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। 2 পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে তোমরা এটাকে তুলে নেবে। এইভাবে আমি পুরো যে মাংসটাকে, বাকি যে মাংসটা আছে পুরোটাকে আমি এভাবে ভেজে নেব। আমার চিকেনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, তোমরা দেখে নাও। আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি সমস্ত চিকেনগুলো। এবার আমি একটা আলাদা কড়াই গ্যাসে চাপালাম, আঁচটা লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে সয়া সসটা দিয়ে দেব। যে হাফ কাপ সয়া সসটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ যে অরেঞ্জ জুসটা ছিল সেটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব। আঁচটা কমিয়ে রাখবে, আঁচটা যেন হাইয়ে না থাকে, দেখে নিও। আদা কুচিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি রসুন কুচিটাও দিয়ে দেব। এবার এর মধ্যে আমি হাফ কাপ ভিনিগারটা দিয়ে দেব। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এই লিকুইডটা পুরোটা ফুটবে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অন্যরকম স্টাইলের রান্না, চাইনিজ রেসিপি। এটা একটা, যারা চাইনিজ রেসিপি পছন্দ করো তাদের এটা আশা করি খুবই ভালো লাগবে। তাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, তোমাদের রিলেটিভদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গ্রেভিটা ফুটে গেছে, আরো কিছুক্ষণ একটু নাড়াতে থাকবো। ফুটে গেছে।
মোটামুটি আর 1 মিনিট মতো একটু ফোটাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রেভিটা পুরোটাই ফুটে গেছে ভালো মতো। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার। সেই যে প্রথম 2 চামচ আমি কর্নফ্লাওয়ার তুলে রেখেছিলাম সেটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার এটাকে নাড়াতে থাকবো গ্রেভিটাকে, আস্তে আস্তে গ্রেভিটা ঘন হয়ে যাবে। আঁচটা কমিয়ে দিও, নাহলে নিচটা লেগে যাবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এটা এবার ফুটতে থাকবে। আমি এবার এর মধ্যে যে 50 গ্রাম মধুটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। পুরো বোতলটা শেষ করে দিও। এবার এটাকে কিছুক্ষণ নাড়াতে থাকবো। মধুটা আমি মিশিয়ে দিয়েছি। এবার তোমরা একটু টেস্ট করে দেখে নিও। তোমাদের যদি মনে হয় যে আরেকটু মিষ্টি হলে ব্যাপারটা ভালো হবে, তাহলে একটুখানি চিনি অ্যাড করে নিতে পারো। আমি একটুখানি হালকা করে চিনি এখানে অ্যাড করব। একটু টেস্ট করে দেখে নিই, তারপর অ্যাড করব। তারপরে কিছুক্ষণ আবার চিনিটা মিশিয়ে নেব। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালো মতো গ্রেভিটা মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি এটাকে গ্রেভি না বলে তোমরা সসও বলতে পারো। এটা এক টাইপের সস হয়েছে। এটার মধ্যে চিকেনগুলোকে আমাকে কোট করে নিতে হবে। ভালো করে চিকেনের গায়ে এই সসটা মাখিয়ে নিতে হবে। আমার কোট করা হয়ে গেছে পুরো গ্রেভির মধ্যে চিকেনগুলোকে। এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটে পুরোটা তুলে নিয়েছি। এবার আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে জাস্ট একটু গার্নিশিং করে দেব। এটা একটা রেস্টুরেন্ট স্টাইল চিকেন হয়েছে, অরেঞ্জ চিকেন রেসিপি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে সবার সাথে ফেসবুকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তাই আজকের মতো রেডি হয়ে গেল আমার অরেঞ্জ চিকেন। তাহলে ফ্রেন্ডসরা আজকের মতো আমি চলি, বাই। আমার আজকের রেসিপি মেথি মালাই চিকেন। মেথির সাথে চিকেনের কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগে, আর তার সঙ্গে যদি মালাই মানে ক্রিম জুড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের জন্য বানিয়ে গেল এই রেস্টুরেন্ট স্টাইল মেথি মালাই চিকেন। রান্নার প্রশংসা যে হবেই গ্যারান্টি দিলাম। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1/2 কাপ ফ্যাটানো টক দই, 1/2 কাপ ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল,
আর দেব পরিমাণ মতো নুন। এবার সবকিছু ভালোভাবে মেখে নেব। কিছু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে মেখে নেব। এবার মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো পেঁয়াজ বাটা। আর দেব 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি। কসুরি মেথি ভাজার গন্ধটা ভীষণ সুন্দর লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট চিকেনটা কষিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কসুরি মেথি আর ক্রিমের। এই দুটোই হচ্ছে এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস। মেথি আর ক্রিমের কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। ভীষণ রিচ একটা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আসে। তোমরা যারা কোনোদিন এটা ট্রাই করোনি তারা অবশ্যই করে দেখো। এবার ঢাকা দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা উল্টে পাল্টে নেব যাতে নিচে ধরে না যায়। যাদের হাতে সময় কম বা যারা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার টাইম পাওনি তারা মাংসটা 4 থেকে 5 মিনিট কষানোর পর প্রেসার কুকারে দিয়ে একটু জল অ্যাড করে 2টো সিটি ফেলে নিতে পারো, তাতেও স্বাদ খারাপ হয় না। মাংস কষে গেলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 কাপ উষ্ণ জল দিয়ে দেবো। গ্রেভি ফুটে উঠলে একবার চেক করে দেখে নিতে হবে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তাই দেখে নিয়েছি আর নুনের প্রয়োজন নেই। নামানোর আগে আরও কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট গ্রেভিটা ফুটতে দেব। শেষে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রেশ ক্রিম। মেথি মালাই চিকেন রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের চিকেনের এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার ভীষণ পছন্দের রেসিপি এটা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর সঙ্গে পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, না হলে কিন্তু আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। তাহলে আজকের মতো চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে আমি একটা নতুন শুরু করতে চলেছি, আমার একটা কুকিং চ্যানেল, যেটার নাম হচ্ছে বংস কিচেন। তো এখনকার যুগে তো সবারই কাছে আর কি টাইমের খুব অভাব, তাই আর রান্না তো টুকটাক সবাইকেই আমাদের করতে হয়। তো সেক্ষেত্রে যাতে চটজলদি একটা রান্নার রেসিপি আমরা রেডি করে ফেলতে পারি, তার জন্য আমি আজকে দেখাতে চলেছি চিকেন কারি। একটা 5 মিনিটের মধ্যে একটা চিকেন কারি রেডি হবে উইথ মাইক্রোওয়েভ দিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই তাহলে চিকেনের রেসিপিটা। রেসিপির জন্য প্রথমে আমাদের লাগছে 1/2 কেজি চিকেন। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে মেশাবো হচ্ছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তার মধ্যে আমি দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে আগে এটাকে মিশিয়ে নিতে হবে একটু।
এবার এর মধ্যে দেব একটা গোটা শুকনো লঙ্কা, কিছু দারচিনি, কিছু লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে এটা মিক্স করে নেব। এবার ওর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে আর কি দেবেন। এবার 1 থেকে 1.5 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন আমচুর পাউডার। এবার আমি মশলাটাকে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব হচ্ছে মিট মশলা। মিট মশলা আপনারা বাজারেতে পেয়েই যাবেন যে কোনো দোকানে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আপনারা যে যেমন নুন খান সেই অনুযায়ী আন্দাজ মতো নুন দিতে হবে। এবার মোটামুটি 3 বড় টেবিল স্পুন রিফাইন তেল আমি এর মধ্যে মিশিয়ে দেব। তেলটাকে এবার ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার আমি এই মিক্সচারটাকে একটা মাইক্রোওয়েভ প্রুফ বাউলের মধ্যে ঢেলে দেব। পুরো মিক্সচারটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। এবার এটাকে মাইক্রো ওভেনে মোটামুটি 8 থেকে 10 মিনিট আমাদের বেক করতে হবে। এবার আমি এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। টেন মিনিটসের জন্য আমি এটাকে স্টার্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের রেসিপি, মানে মোটামুটি আমাদের কাজ শেষ। এবার রান্নাটা রেডি হয়ে গেলে জাস্ট সার্ভ করে দেবো, ব্যাস হয়ে যাবে। এখনো 2 মিনিট বাকি আছে, তবু আমি একবার এটাকে পজ করে দেখে নেব বার করে চিকেনটা কতটা হয়েছে। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবেন।
চিকেন তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমি আর দিচ্ছি না, স্টপ করে দিচ্ছি। এবার আমরা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কারি মাইক্রোওভেনে 5 মিনিটে। তাহলে ফ্রেন্ডসরা, তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করে দেখো, যদি দেখো যে খুবই ভালো হয়েছে, তাহলে আমাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ইন্সপিরেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর, আরও বেশি করে রেসিপি তোমাদেরকে দেওয়ার জন্য। আর যদি আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেতে চাও, তাহলে একটা বেল আইকন আছে, ওখানে ক্লিক করে দেবে। ঠিক আছে? তাহলে এখনকার জন্য টাটা, বাই বাই।